নোয়াখালীর সেনবাগে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সেখানকার বন্যা পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আজকের বন্যা পরিস্থিতির কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন আমাদেরকে। বন্যা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে এবং বলা যায় উজান থেকে আস্তে আস্তে ভাটির দিকে যাচ্ছে এবং আমরা গত কদিন ধরে বলছিলাম যে ফেনীর পরিস্থিতি ভয়াবহ, এখন কিন্তু নোয়াখালীর বিভিন্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে। আমরা রয়েছি নোয়াখালীর সেনবাগে এবং সেনবাগে সময়যত গড়াচ্ছে, বন্যা পানি বাড়ছে। আমরা সেনবাগ উপজেলার একটি এলাকায় রয়েছি, কিন্তু ভেতরের দিকে আমরা প্রবেশ করার চেষ্টা করছি, কিন্তু এই এলাকায় কোনো নৌকা নেই। তো নৌকা না থাকার কারণে এখানে যেমন ত্রাণ নিয়ে যারা আসছেন তারা ভেতরে পৌঁছাতে পারছেন না। এখানকার মানুষ অভিযোগ করছেন যে ভেতরের অবস্থা খারাপ, সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না, কিন্তু ত্রাণ পৌঁছানোর জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেই, কারণ সব সড়কেই পানি উঠে গেছে। আমরা লক্ষ্য করছি যে একটি ত্রাণবাহী একটি গাড়ি সেটি এখানে সামনে পর্যন্ত এসেছে, এরপরে তারা আর সামনের দিকে এগোতে পারছে না। তারা নৌকার জন্য চেষ্টা করছে, কিন্তু নৌকা তো এখানে নেই। আমরা একটু স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। ভেতরে পরিস্থিতি কি অবস্থা? ভিতরের পরিস্থিতি খুবই ভয়াবহ এবং আপনার ফেনীর দিকে ত্রাণ পৌঁছালেও সেনবাগে পর্যাপ্ত ত্রাণ আসতেছে না, আর নৌকারও এরকম পরিস্থিতি নাই। আমরা চলাচলের খুব সমস্যায় আছি, বিশেষ করে খাবার পানি। আপনার সেনবাগ বাজারে 1400 টাকার গ্যাস 4000 4500 টাকা পর্যন্ত উঠতেছে। আপনার মানুষ খুবই ভোগান্তির ভিতরে আছে। আচ্ছা, কোন কোন এলাকায় বেশি খারাপ অবস্থা? এই আমাদের দিকে চাঁদপুর অবস্থা খুবই খারাপ, নজরুলপুর অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আপনি যত পূর্ব দিকে যাবেন অবস্থা খুবই খারাপ, হাঁটার মতো একদম টোটালি জায়গা নাই, মানুষ নৌকা নাই, কিছু নাই। এই যে এইগুলা ট্রাক্টর বা বড় বড় গাড়িগুলো নিয়ে যেভাবে যে নিয়ে আসতেছে, আমরা কলার ভেঙুরা করে রুগী নিয়ে আসতেছি। খাবারের একদম পুরোটাই সংকট, পানি টোটালি নাই, মানুষ খুবই সমস্যার মধ্যে আছে। এতটাই সমস্যা যে বাচ্চারা সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছে একদম। এই অবস্থার জন্য আমাদের এখানে প্রশাসনিকভাবে আমরা কোনো সহায়তা পাচ্ছি না, রাষ্ট্রীয়ভাবে কোনো সহায়তা পাচ্ছি না। যা স্থানীয়ভাবে যারা যেরকম পারতেছে হেল্প করতেছে, এতটুকুই আমরা এটার মধ্যে জীবনযাপন করতেছি। এই যে দেখেন অসহায় মানুষগুলো কিভাবে আসতেছে যাইতেছে, তাদের দেখার মতো কেউ নাই। আমরাও আসলে একজন মহিলা আমরা দেখছি, তার সাথে কথা। আপনাদের বাড়িটা কোথায়? কত দূর যেতে হবে হেঁটে? এখান থেকে 1 কিলোমিটারের বেশি হেঁটে যেতে হবে। এখানে আমাদের নৌকার প্রয়োজন ছিল, আমাদের শত শত মানুষ এখানে হাঁটি কোমর পর্যন্ত পানি। যারা রাখি এগুলো আশ্রম কেন্দ্রে আসছে, আবার যে একটু দেখাশোনা করব, যারা আটকে আছে এদেরকে আনবো, এরকম কোনো পরিস্থিতি এখানে নেই। যাতায়াতের পথ একদম আমাদের জন্য সংকট হয়ে দাঁড়াইছে। আপনাদের বাড়িতে কতটুকু পানি? আমাদের বাড়িতে আমার ঘরের ভিতরে আমার বুক পর্যন্ত সব বাসানো, কিছুই নিতে পারি নাই। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসা বাড়ি সব জায়গাতে একই অবস্থা এবং পানি সময়যত গড়াচ্ছে, ভাটির দিকে যাচ্ছে, কারণ এই পানির শেষ গন্তব্যস্থল বঙ্গোপসাগর, কিন্তু যেভাবে এই পানিটা প্রবাহিত হওয়ার কথা সেভাবে আটকে যাচ্ছে। আটকে যাওয়ার কারণে কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। আমরা লক্ষ্য করেছি ফেনীতে আমরা গত কদিন ধরে ছিলাম, ফেনী পরিস্থিতি বেশ নাজুক। বিশেষ করে এখন ফেনীতে আমরা খোঁজখবর জানছি যে সেক্ষেত্রে সোনাগাজী এবং দাগনভূঞার অবস্থা খারাপ। এবং সোনাগাজী, দাগনভূঞা এবং এই যে নোয়াখালীর যে সেনবাগ পাশাপাশি এলাকা এবং পাশাপাশি নোয়াখালী কোম্পানিগঞ্জ, সেই এলাকাগুলোতেও খারাপ অবস্থা। আমরা বিভিন্ন জায়গা থেকে ত্রাণবাহী যে গাড়িগুলো আসছে, কিন্তু গাড়িগুলো এসে তারা যে ভেতরে পৌঁছাবে সেই ভেতরে পৌঁছানোর মতো অবস্থা নেই। আমরা একটু সামনের সড়কটিকে একটু দেখাতে চাই যে সবাই বলা যায় যে এভাবেই দূর দূরান্ত থেকে কয়েক ঘন্টা হেঁটে তারা উপজেলার কাছাকাছি আসছেন, কিন্তু উপজেলার ভিতরে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো সেগুলোও কিন্তু ডুবে গিয়েছে। একটা মানবিক বিপর্যয় চলছে। বলা যায় যে এই নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং সব এলাকায় এরপরেও মানুষ চেষ্টা করছেন যে যেভাবে আছেন একে অপরকে সহযোগিতা করে অন্তত এই পরিস্থিতি সেটি মোকাবেলা করা। তো এই ছিল বলতে গেলে এখনকার মধ্যে সেনবাগের অবস্থা। সেনবাগের পানি আরও বাড়ছে, ফলে বন্যা পরিস্থিতি এখানে আরও বেশি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।